হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ আমরা যাচ্ছি বর্তমান বাংলাদেশের সবথেকে বড় ফুড ভিলেজ পল্লী ফুড ভিলেজে। সাভারের পল্লী বিদ্যুৎ এসে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে আমি পল্লী ফুড ভিলেজ যাব, তাহলে সে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে। আমার বন্ধু আসছে, ওই জায়গায় দাঁড়ায় আছে। আমার ফ্রেন্ড আগে থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল, আমি গিয়ে তাকে এখন সারপ্রাইজ দেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আমাদের দর্শক আপনাকে দেখছেন, আপনি একটু সালাম দিয়ে আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা সকলেই খুশি মনে চলে আসলাম পল্লী ফুড ভিলেজের সামনে। এটি সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত। এই যে সাইনবোর্ডের নিচে ফুল ঠিকানাটি দেওয়া আছে। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনি একটি অন্য দুনিয়ায় হারিয়ে যাবেন। এত রকমের খাবার আপনি হয়তো এর আগে একসাথে কখনোই দেখেননি। কি নেই এখানে, হরেক রকমের খাবার দেখে আপনিও কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা খাবেন। একবার ভেবে দেখুন, আপনি গলির মধ্যে হাঁটছেন আর আপনার ডানে বামে শুধু খাবার আর খাবার। আপনি হয়তো ইতিমধ্যে ভাবছেন এখানে খেতে হলে আপনার মোটা অঙ্কের টাকার প্রয়োজন, কিন্তু না, আপনি স্টুডেন্ট বাজেটেই এখানে খেতে পারবেন। যেহেতু স্টুডেন্ট বাজেটে খেতে হবে, তাই আমরা পুরো পল্লী ফুড ভিলেজটি ঘুরে ঘুরে দেখতেছি। এত খাবারের আয়োজন দেখে আমরা নিজেরাই কনফিউজ হয়ে গিয়েছি কি রেখে কি খাবো। খাবারের এই ভূস্বর্গে হেঁটে এক অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের এবং আপনাদেরও। গলির পরে গলি পাড়ি দিচ্ছি, তারপরও এখানের খাবার যেন শেষ হবার নয়। তাই আমরা বেশি হাঁটাহাঁটি না করে চলে এলাম বাংলাদেশের জাতীয় খাবার ফুচকা খেতে। ফুচকা অর্ডার দিয়ে আমি আর আমার বন্ধু গল্প করছিলাম, তারই মাঝে চলে আসলো আমাদের অর্ডারটি। ফুচকাটি খেতে রেগুলার ফুচকার মতোই লেগেছে, বাট একটু স্পেশাল ছিল। ফুচকাটি খাওয়ার পর আমরা এখন খাবো চকলেট মিল্কশেক। এটি খেতেও দারুণ ছিল। খাওয়া শেষ করে আমরা বের হলাম। দেন আমরা একটি দোকানদার মামাকে খাবারের দামগুলো জিজ্ঞেস করতেছিলাম। আমরা ব্রেডগুলো চেক করে দেখলাম একদম পারফেক্ট আছে, তাই আমরা এখানেই খাবার খাবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে চলে আসলো স্পেশাল পিৎজাটি ফার্স্টে আমি ট্রাই করতেছিলাম অ্যান্ড খেয়ে খুবই ভালো লাগতেছিল। এটার যে কম্বিনেশন অনেক মজাদার। তো এটা খেয়ে আমি শেষ করতেই পারতেছি না, একটা পিস এত বড়। তো আসলে পিৎজাটা দারুণ ছিল। কেমন লাগে মামা? সেই স্বাদ। হ্যাঁ? এত স্বাদ কে? হ্যাঁ, এত স্বাদ কে? কত স্বাদ? বহুত স্বাদ। স্বাদ লাগে তুই একদম মাইখা মুইখা খায়া ফেলাইতাছস। স্বাদে খেলায় হুম, কি কম, কিচ্ছু বুঝি না। আই হাই, এত স্বাদ। ফিরি ফিরি মামা, পিৎজাটা খাইলা না? অনেক মজা না? অস্থির অস্থির কিন্তু। আগুন আগুন। বিলটা দাও না। মামা এরকম কাম করলা? বিলটা দাও। ফিরি ফিরি। ये फंस गया सीएम। মামা আমার রাস্তার পারে আমার বাড়ি। এলে তো সহজ হয়েছে, রাস্তার পার দিয়ে যাবা গা। বিল দাও মিয়া। আরে আইসে রে ফিরি খাওয়াবো। বিল দাও। জি ভাই, কি ভাবছেন আপনি? আমি আপনাকে ফিরে খাবো? দাও বিল দাও। আরে বাইরে যাচ্ছেন পকেটে আগুনের গলাটা। এই মানি ব্যাগ আনছে। কত লাগলো নেন আপনি? দিয়া দিছে। এই কত টাকা আছে? এই যে 10 টাকা নিয়ে আসছে। 10 টাকা নিয়ে খাইতে। আপনি দোস্ত রেডি দেন না, আপনি বড় দেন না আগুন। আগুন কি মনে করেন আপনি মানে? আচ্ছা বুঝছি। চলেন চলেন। চলো। আমরা খাবার শেষ করে বের তো হয়ে গিয়েছি, কিন্তু এখানে এত খাবার কোনটা রেখে কোনটা খাবো মাথায় ঢুকতেছে না। আর যতই সময় গড়াচ্ছে ততই লোকজনের ভিড় এখানে বাড়তেছিল, তাই আমাদের ভিডিও করাটাও টাফ হয়ে যাচ্ছিল। আমরা প্রায় আরো আধা ঘন্টা ঘোরাঘুরি করতেছি, এইখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, কিন্তু কি যে খাবো আমাদের মাথায় ধরতেছিল না। পরে দেখি বিশাল বড় একটা ফুচকা। তো সেটার দাম জিজ্ঞেস করার পরে জানতে পারি সেটার দাম 100 টাকার উপরে। তো যেহেতু আমাদের স্টুডেন্ট বাজেট, তাই একটা ফুচকা এত দাম দিয়ে খাওয়া যাবে না, তাই আমরা সেখান থেকে চলে আসি এবং সামনে আমরা কিছু সামুদ্রিক ফুড দেখতে পাই। তো সেখানে জিজ্ঞেস করার পরে শুনি একটা অক্টোপাসের দাম নাকি 1200 টাকা, 1000 রাখা যাবে। তো যেহেতু স্টুডেন্ট বাজেট, তাই আমরা সেগুলোকে অ্যাভয়েড করেছি। এখন আমরা একটি বিখ্যাত খাবার খাবো এবং সেই খাবারটির নাম আপনারা সকলেই জানেন। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই খাবারটি মেক করতেছিল তার বয়স আমার থেকেও কম। ও আমার থেকেও ছোট হবে, রান্না করতে পারতেছে মাশাআল্লাহ।
100 টাকা প্লেট। এক প্লেটে কয়টা থাকে? 5 পিস। আমরা এখন মোমোস অর্ডার দিয়েছি, মোমোসের জন্য বসে আছি। আপনারা খাবেন না? হ্যাঁ, মানে সাউন্ড মামা, এটা কি আইফোন? এই যে আইফোন, হ্যাঁ অ্যাপেল ফোন, অ্যাপেল ফোন। এনে যে রিয়েলমি লেখা, রিয়েলমি ভার্সন, রিয়েলমি ভার্সন, অ্যাপেল ফোন। অ্যাপেল ফোন রিয়েলমি ভার্সন। জি ভাইয়া। আরে ভাই, ওই 3 ফটো দাও, 3 ফটো। আচ্ছা বুঝলাম, এটা অ্যাপেল ফোন রিয়েলমি ভার্সন। এটা কত প্রো ম্যাক্স? এটা আপনার ধরেন 100 প্রো ম্যাক্স। সুন্দর আছে মোবাইল। এটার জুম 220 না 200। যাই হোক, আমরা একটু দুষ্টুমি করতেছিলাম আর সেখানে সেই ছোট্ট ভাইটি আমাদের জন্য খাবারটি রেডি করতেছিলেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ওয়েট করতে করতে মোবাইলে গেমস খেলা শুরু করে দিয়েছে। তো ইতিমধ্যেই আমাদের অর্ডারটি আমাদের সামনে চলে আসলো। এই হচ্ছে আমাদের মোমোদের। এই বেটা, এই খাবি না খাবি না খাবি না? ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার খেলে। আহা, এত সুন্দর মোমো খাইছা তুমি। প্লিজ প্লিজ। সত্যি কথা বলতে এই খাবারটি আমি যত জায়গায় খেয়েছি এই ছোট্ট ভাইয়ের হাতেরটাই বেস্ট ছিল। আপনারা যারা সাভার আছেন বা তার আশেপাশে আছেন, এখানে আসলে অবশ্যই এই ছোট ভাইয়ের হাতের এই মোমোসটি খেয়ে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু। হ্যাঁ, সেই স্বাদ। আমরা খাইয়া লো আগে, আপনারা খান, মজা পাবেন। হ্যাঁ মজা পামু। অস্থির আগুন। আপনারা কি দেখেন ভাই? আপনারা সিঙ্গেল। এখন যাবো স্পেশাল কাবাব খেতে, বুঝছো? কাবাবস, কাবাবস কাবাবস। চলো দেখা যায় নলিক পাড়া খাওয়া যায়। এতক্ষণ তো আমরা সব ফাস্টফুড আইটেমের খাবার খাচ্ছিলাম, তো এখন আমরা একটু ভারী খাবার খাওয়ার জন্য চলে আসলাম। এই যে একদম গরম গরম। পুরো আগুন না ভাই। তুমি ভাই ফ্রি ফায়ার খেলা বন্ধ করো। খাও না, খাও। আচ্ছা, আর না কোনটা খাও? এই যে এই যে এই যে এই যে এদিকে খাবার একদম আমার একটা দিব। তরমুজ। এই যে রুটি দিয়া মারবো মামা। হ্যাঁ, ভাই তানি খেলো। বিসমিল্লাহ। কি জাস্ট অন্য জায়গাতে চলে গেছে। আগুন মালাই। একটা গোস্তের টুকরা খাইয়া দেখি কালো গুনা। চলে আসে আমার খেলা যাচ্ছে। এটাও মজা। গিরে 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 ভাই গিরে। আমারটা তো গিলে মা, আমার উমার প্রিয় আমার। সরি। এই যে একদম গরুর ঘর। দেখতে পাচ্ছেন? খাও খাও একটা। না ভালো। সত্যি কথা বলতে এখানে যে খাবারটাই খাচ্ছি সেই খাবারটাই খুব স্বাদ লাগতেছে। আর আজকের দিনের মতো একসাথে এত খাবার কখনোই খাই নাই। রে ভাই, মানুষের ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে যায় আর আমাদের খাইতে খাইতে অবস্থা খারাপ। যাই হোক, এখন একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, মানে ঠান্ডা কিছু খাবো, তারপরে চলে যাবো। চলতি পথে হঠাৎ কাপকেক দেখতে পেয়ে নিয়ে নিলাম। খেতেও খুব সুস্বাদু ছিল, তবে প্রাইসটা একটু বেশি মনে হলো। এখন আপনারা যতটা মানুষ দেখতে পাচ্ছেন গলির মধ্যে, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মোটেও এত মানুষ ছিল না। এখানে সময়ের সাথে সাথে মানুষ কিভাবে বৃদ্ধি পাচ্ছে তা সরাসরি দেখুন। ঠান্ডা কিছু খাওয়ার জন্য আমরা এখানে প্রবেশ করলাম এবং বসলাম। কিছু সময় ওয়েটারের জন্য অপেক্ষাও করলাম, কিন্তু অবশেষে জানতে পারি সেখানে ঠান্ডা কোনো কিছু নেই। তাই আমরা পল্লী ফুড ভিলেজ থেকে বের হয়ে আসলাম। আমরা তারপর চলে আসি পাশে থাকা একটি রেস্টুরেন্টে এবং এখানে আমরা ঠান্ডা কিছু খাওয়ার জন্য প্রবেশ করি। দেখতে পাই ভিতরটা খুবই বড়, তাই আমরা পছন্দ মতো একটি জায়গা সিলেক্ট করে বসে পড়লাম। প্রায় অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরে আমরা আমাদের লাচ্ছি শেকটি হাতে পেলাম এবং খেয়ে খুবই তৃপ্তি লাগতেছিল। এখন আমাদের বিদায় নিতে হবে। আজকে অনেক খাওয়া দাওয়া করেছি। যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখেছেন সকলকে অনেক ধন্যবাদ। এতক্ষণ যাবত আপনাদের সাথে আমি মাইনুদ্দিন নিলয় ছিলাম। বিদায় নিচ্ছে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।